সারণী ব্যবহার করে অজীব রেখা অঙ্কন। তো অজীব রেখা সংজ্ঞা হলো উপাত্তের শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা ও এক্স অক্ষ বরাবর এবং শ্রেণীর কর্মজড়িত গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করে যে লেখচিত্র পাওয়া যায় তাকেই অজীব রেখা বলে। এবারে লক্ষ্য করি যে আমি এক সেট প্রশ্ন নিয়েছিলাম সৃজনশীলের। কতে ছিল কর্মজড়িত গণসংখ্যা বলতে কী বোঝো, খতে প্রদত্ত সারণী ব্যবহার করে অজীব রেখা আঁকো এবং গতে ছিল প্রদত্ত সারণী ব্যবহার করে আয়তলেখ আঁকো। তো আজকে আমি খ এর সমাধান অর্থাৎ প্রদত্ত সারণী ব্যবহার করে অজীব রেখা আঁকতে চেষ্টা করব। লক্ষ্য করি যে এই অজীব রেখা আঁকতে হলে সাধারণত শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তো প্রশ্নেই আছে, সারণীতেই আছে প্রশ্নেই। শুধু কর্মজড়িত গণসংখ্যা আমাদের তৈরি করে অজীব রেখা আঁকতে হবে। তবে অজীব রেখা আঁকার সুবিধার কারণে আমি শ্রেণী ব্যক্তি দেওয়া আছে বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক করে নেব। তো অবিচ্ছিন্ন চলক কীভাবে তৈরি করে বিচ্ছিন্ন চলক থেকে, তো এই যেমন 31 থেকে 40, 41 থেকে 50। আর আমি যদি এই শ্রেণী সীমা নিম্ন সীমাগুলি এক এক কমিয়ে দেই তবেই অবিচ্ছিন্ন চলক হবে। কেননা যে পাশাপাশি দুইটি শ্রেণীর প্রথমটির উচ্চ সীমা পরেরটির নিম্ন সীমা যদি সমান হয়, যেমন প্রথমটির উচ্চ সীমা 40, প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা 40, এভাবে দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমা 50, তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা 50 সমান। তারপরে চতুর্থ শ্রেণীর তৃতীয় শ্রেণীর উচ্চ সীমা 60 আর চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা 60। একে বলে অবিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক ব্যবহার করলে আমরা আয়তলেখ, তারপরে গণসংখ্যা, বহুভুজ সহজেই শিখতে পারবো। সেই কারণে আমি শুরুতেই অবিচ্ছিন্ন চলক দ্বারা অজীব রেখা আঁকতে চেষ্টা করতেছি। এবারে কর্মজড়িত গণসংখ্যা পূর্বে আমি বুঝেছি যে কর্মজড়িত গণসংখ্যা হলো কোনো শ্রেণীর আগে এবং ওই শ্রেণীর যোগফল হলো কর্মজড়িত গণসংখ্যা। তাই প্রথম শ্রেণীর আগে কিছু নেই মানে শূন্য, এ কারণে গণসংখ্যা 7 যোগ 0 সমান প্রথম শ্রেণীর কর্মজড়িত গণসংখ্যা 7। দ্বিতীয় শ্রেণীর কর্মজড়িত গণসংখ্যা হবে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা যোগ পূর্বে জড়িত গণসংখ্যা সমান যা হয় 17। এবারে তৃতীয় শ্রেণীর গণসংখ্যা, এই শ্রেণী তৃতীয় শ্রেণীর পূর্বে জড়িত গণসংখ্যা 17 যদি যোগ করে যা পাবো তা হবে এই শ্রেণী অর্থাৎ তৃতীয় শ্রেণীর কর্মজড়িত গণসংখ্যা 28। এবারে চতুর্থ শ্রেণীর গণসংখ্যা আছে 7, এখন পূর্বে জড়িত গণসংখ্যা আছে 28, যদি যোগ করি তখন সেই ক্ষেত্রে পাবো 35। তা আজকের কর্মজড়িত গণসংখ্যা 35 অর্থাৎ মোট গণসংখ্যা, এই শ্রেণীর মোট গণসংখ্যা 35। এই কর্মজড়িত গণসংখ্যা আর অবিচ্ছিন্ন চলক দ্বারা আমি একটি অজীব রেখা আঁকতে চেষ্টা করব। প্রথমে ছক তৈরি করলাম। ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর ভূমি সাহিত্য যে রেখা অংশ তার এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ এখানে এই 0 থেকে এক্স পর্যন্ত অর্থাৎ এটা হলো এক্স অক্ষ, আর এই 0 থেকে ওয়াই পর্যন্ত এটা হলো ওয়াই অক্ষ, উল্লম্ব রেখাটাই হলো ওয়াই অক্ষ। এবারে পূর্বে সেই অজীব রেখার কথা মতো যে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা আমি এই অবিচ্ছিন্ন চলকটি এঁকে ফেললাম। অবিচ্ছিন্ন চলক চিহ্নিত করলাম 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এবারে এই শ্রেণীর সাধারণত প্রথম শ্রেণীর আছে 30 থেকে 40, এই আর গণসংখ্যাগুলি থাকবে ওয়াই অক্ষ বরাবর এঁকে ফেললাম। কারণ 30 থেকে 40 প্রথম শ্রেণীর
এর গণসংখ্যা আছে হলো 7। এই কারণে আমি এই 7 যেখানে আছে এই হলো 5, 6, 7, এই 7-এর স্থলে একটি বিন্দু নিলাম যার গণসংখ্যা হলো 7 ওয়াই অক্ষ বরাবর। আর এক্স অক্ষ বরাবর তো শ্রেণীসীমা আছেই। এবারে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা 17, তা আমি চিহ্নিত করলাম। 50 থেকে 40 থেকে 50 এই শ্রেণীর গণসংখ্যা হলো 17 চিহ্নিত করলাম। এই হলো 15, 16, এই 17। এবারে তৃতীয় শ্রেণী অর্থাৎ 50 থেকে 60 অবিচ্ছিন্ন চলকের এই শ্রেণীতে ক্রমিত গণসংখ্যা আছে 28, তাও চিহ্নিত করলাম। এই পর্যন্ত 25, 26, 27, 28 এটা হলো ওয়াই অক্ষ বরাবর। এবারে 60 থেকে 70 এই শ্রেণীতে ক্রমিত গণসংখ্যা আছে 35, তা চিহ্নিত করলাম 35, এই হলো 30 আর এই 5, 35। এবারে স্কেলের সাহায্যে এই এই 30-এর যে বিন্দু এ থেকে যে 40-এর যে এ পর্যন্ত আছে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আছে 60টি, তা স্কেলের সাহায্যে যোগ করলাম। বিন্দুগুলি সব স্কেলের সাহায্যে যোগ করে দেই, তবে হয়ে যাবে অজীব আমাদের কাঙ্ক্ষিত রেখা। এবারে অঙ্কনের বিবরণটা আমরা এইভাবে লিখব, ওটি বলে নেই, আমি যদিও লিখে দিছি যে এক্স অক্ষ বরাবর আমি অবিচ্ছিন্ন চলক চিহ্নিত করলাম, আর ওয়াই অক্ষ বরাবর যে 35 পর্যন্ত গণসংখ্যা সেটা আমি লিখে নিলাম। এবারে এই কোনো শ্রেণী ব্যবধানে প্রতি 5 ঘরকে এক্স অক্ষ বরাবর প্রতি 5 ক্ষুদ্র এককে শ্রেণী ব্যবধান এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমিত গণসংখ্যা প্রতি ক্ষুদ্র এককে একক ধরে আমি এই অজীব রেখাটা অঙ্কন করেছি। লক্ষ্য করি যে অঙ্কনের বিবরণ এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র 10/5, এটা 5 হবে, মানে আগে লিখেছিলাম তো এটা 5 ক্ষুদ্র 5 এককের অবিচ্ছিন্ন চলকের শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র 1 এককের ক্রমিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হয়েছে। 0 থেকে 30, একটু খেয়াল করি, 0 থেকে 30 এই জায়গাটা, এই যে 0 থেকে 30 এর পূর্ব পর্যন্ত আরও সংখ্যা আছে বোঝাতে আমি এই যে ছেদ চিহ্ন, এই যে ছেদ চিহ্ন ফাঁকা রাখছি, ছেদ যেটা আঁকা হয়েছে। এইভাবে আমরা অজীব রেখা সহজেই আঁকতে পারি। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে পাঠটি আয়ত্তে নেবে। খোদা হাফেজ।